শুধু আমার মনের মতো একটা মানুষ চাই যে অ্যাটলিস্ট আমাকে বুঝবে আর আমি তাকে বুঝবো। আমার আর কোনো কিছুর প্রয়োজন কি মনের মানুষ পাবো না। সামনে একটা বছরের ঈদ আসছে, আমি চাই আমার মনের মানুষের সাথে ঈদটা কাটানোর জন্য। সো এই পৃথিবীতে কি একজন মানুষও হয় নাই যে আমার মনের মানুষ হতে পারবে বা আমার মনের মতো হতে পারবে। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন বোন, ওনার জীবনের গল্প শুনো। প্রিয় দর্শক, অনুরোধ করে বলছি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা, আমি এখন আছি ঢাকায়, বাট আমার নাম হচ্ছে সাথী। সাথী, আপনি কি করছেন? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 22। কিছুই করছি না, আপাতত বাসায় আছি। বাসায় আছেন? বাসায় থেকে আপনার খাওয়ান খরচা তো একটা আছে মানুষের, হ্যাঁ, সেটা কোথা থেকে আসে? টুকটাক ফ্যামিলিগত ভাবে চলছে। টুকটাক ফ্যামিলি। আমি শুনেছি আপনি গার্মেন্টসে চাকরি করেছিলেন কখনো? হ্যাঁ করেছিলাম। ওখান থেকে চাকরি চলে যায় নাকি ছেড়ে দিয়েছেন? চাকরি ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, যার কারণে আমি চাকরিটা করতে পারিনি। ছোট বাচ্চা আছে? বাচ্চা আছে মানে আপনার হাজবেন্ড ছিল না আছে? ছিল, এখন নেই। আর হাজবেন্ড কি হয়েছে একটু বলবেন, দর্শকরা শুনতে চান। বাট আমি দেখতে ভালো না, তাই সে চলে গিয়েছে। আপনি দেখতে ভালো না? হ্যাঁ। আমার চোখে তো আপনি মায়াবিনী একটা নারী। আপনার চোখে মায়া আছে? মায়াবিনী জি। সেটা হয়তো আপনার চোখে লাগতে পারে, কিন্তু তার কাছে আমি একটা অমূল্যহীন পাত্র ছিলাম, যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গিয়েছে? কতদিন হচ্ছে সে চলে গিয়েছেন? প্রায় বছর চারেক। এখন আপনি সিঙ্গেল আছেন? জি। পিওর সিঙ্গেল? এখন ভেজাল আছে? না ভাই, এর ভিতর কোনো ভেজাল নাই, একদম ক্লিয়ার। এখন আপনি সিঙ্গেল আছেন? হ্যাঁ। এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন, একা তো জীবন চলে না। নো নো, একা তো আর জীবন চলে না। এখন কেমন একটা মানুষ পেলে আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে চান? একটা মানুষের চাহিদা থাকে, স্বপ্ন থাকে, তাই না? যেহেতু একটা বিয়ে করেছিলেন, সেখানে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তার ভুল হয়েছে, আপনার ভুল হয়েছে, সব কিছু মিলিয়ে এখন কেমন একটা জীবন সঙ্গী চান? দেখেন, আমি বেশি টাকা পয়সাও চাই না, বাট বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন। কিন্তু আমি মনের মতো একটা মানুষ চাই, যে আমাকে বুঝতে পারবে, যে আমার কেয়ার করবে বা আমি তার কেয়ার করবো। শুধু আমাকে বুঝতে হবে না, হয়তো তাকে বুঝতে হবে। মনের মতো মানুষ। ওনার বয়সটা কেমন হবে? আপনি যেহেতু 22 বছর, হ্যাঁ, ওনার বয়সটা? বয়সটা যেমন হোক, বয়সটা ম্যাটার করে না, বাট মানুষটা কেয়ারিং হলে হয়। আচ্ছা, আপনার হাতে পায়ে কোনো সমস্যা আছে? কেন? হ্যাঁ, দেখছি প্রিয় দর্শক, হাতে পায়ে কোনো সমস্যা না আপনার? নাই তো কোনো হাতে পায়ে কোনো সমস্যা? জায়গায় সমস্যা নেই। কোনো জায়গায় সমস্যা নাই। আর তাহলে একটা 40 বছরের ব্যক্তির সাথে কেন আপনি বিয়ে করবেন? দেখেন, আমি এখানে উল্লেখ করি না যে আমি 40 বছরের মানুষকে বিয়ে করবো। আজকাল ইয়াং জেনারেশনের ছেলে হিসেবে 40 বছরের বুড়া কাকাই ভালো। কেন? অবশ্যই, কারণ ইয়াং বয়সী ছেলেরা মনে করেন ঘরে বউ রেখে আরেকজনের কাছে চলে যাবে, আর বুড়া চাচার নজর থাকবে কচি মেয়ের দিকে। কচি মেয়েতে রান কথা বলেছেন, আপনার সকালা পূরণ করবে। অবশ্যই, যদি সে আমার চাওয়া পাওয়াটা পূরণ করতে পারবে। জি, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করে বা করতে চায়, কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আগে। আমার তো কোনো পার্সোনালিটি ফোন নেই। পার্সোনাল কোনো ফোন নেই। প্রিয় দর্শক, ওনার নাম সাথী, ওনার বাড়ি খুলনা, ওনার বয়স 22 বছর, ওনার একটা ছেলে আছে, মেবি 3-4 বছর বয়স, তাই না? হ্যাঁ, 4 বছর বয়স। ওনাকে যদি আপনি বিয়ে করতে চান, জীবন সঙ্গী করতে চান, কিংবা ওনার সাথে দুটি কথা বলতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের সাথীর একটা স্ক্রিনশট মেরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। সাথে সামনে পবিত্র ঈদ আসতেছে, ঈদের অনেক স্বপ্ন, ঈদের মধ্যে খুব স্বামী নিয়ে থাকার ইচ্ছা আছে। বাট আমি চাই যদি এমন কোনো সব হৃদয়বান ব্যক্তি হয় যে আমাকে যদি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমি মনে প্রাণে চাই আমি আমার মনের মানুষকে নিয়ে ঈদটা কাটানোর জন্য। এবং ঈদের মধ্যে 5-7 দিন ছুটি থাকবে, একদম দরজা লাগিয়ে দিবেন আর খুলবেন না, এমন ইচ্ছে? না না, আমি ঘুরতে যাবো, দরজা লাগাবো না। দরজা লাগাবেন না? না, না, না। মানে দরজা লাগানো যাবে না? না না না, ঘুরতে হবে, খোলা হাওয়া। মানে এত সুন্দর পৃথিবীতে যদি না ঘুরতে পারি, দরজা লাগাই তো মনে করেন এক রুমেই থাকতে হবে, লাভ কি? না না, আপনি হলো আনরোমান্টিক। মানে ঘুরলে রোমান্টিক হবে না? অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, ভিডিওটি শেষ করছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিও শেষে আবার বলছি একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সাথীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপের সঙ্গে একটি ভয়েস করে পাঠিয়ে দেবেন। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম